তো বুবলাকে বললাম ডিমগুলো ছাড় না, আমি তোকে বেকার বললাম, দেখলি তো দেখ দারুণ হয়ে কি করবে আমাকে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। তোমাদেরকে আবার একটি নতুন ভিডিওতে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে ব্রেকফাস্টে আমি ভালো করে চাউমিন বানালাম, সব রকম মশলা দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে অজিনামোটো, অরিগেনো সবকিছু দিয়ে বানিয়েছি। তো চলো এখন স্কুলে দিয়ে আসি। নিচে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া, ঘর তারপর রান্নাঘর, ঠাকুর ঘর সমস্ত মোছা সমস্ত কমপ্লিট করে এখন ওপরে ঘর চলে এসেছি। বিছানাগুলো আজকে রোদে দেবো না, গুছিয়ে নিলাম ভালো করে, মানে ঢাকাগুলো। এখন যেন এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে যে শুধু ওই যে ব্ল্যাঙ্কেট গুলো হয় না, ওইগুলোতে ঠান্ডা কাটছে না, সে কারণে লেপটাও গায়ে নিতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আর পূর্ব দিকে জানলাটা খোলা আছে, তাই পুরো রোদটা কিন্তু আমাদের খাটের উপরে পড়ছে। এই জন্য না উপরের ঘরটা অতটাও বেশি ঠান্ডা হয় না। তো চলো এই যে হয়ে গেছে সমস্ত কিছু গোছানো। এরপর চলো যে পরে নিচে ঘরের ঠাকুর ঘরটা রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, মানে মুছে নেবো, তারপর নিয়ে আসবো। এখন বাজে হচ্ছে তোমার 9:30। তো 10টার মধ্যে যেতে হবে, 10টা 5 বুবলা ছুটি হয়ে যাবে। তো বুবলাকে নিয়ে আসবো, তারপর নিশ্চিন্তে রান্নাবান্না যা করার করবো। ভেবেছিলাম আজকে উনুন ধরাবো, কিন্তু এই স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা করলে পরে উনুন ধরানোর সময় পাচ্ছি না। যাই হোক, কালকে বুবলার পরীক্ষাও নেই, আর কাল শনিবারও, কালকে স্পেশালভাবে রান্না হবে, পিকনিকের মতো খিচুড়ি টিচুড়ি করবো, উনুন ধরিয়ে করবো। চলো এখন নিচে মা আসছি। ও চাপ সাবধানে গরম করবে, দেখে শুনে লাইট জ্বেলে। চলো আগে নিয়ে আসি, তারপর রান্না বান্না করবো, কাজগুলো হয়ে গেছে বাসি। তাও রোদ রাখতে চালাতে বেশ ভালোই লাগে। ভালো করে ডিম ফিম দিয়ে, ডিমটা ভেজে খাবি, তাও সেদ্ধ। চলো এবার কাজে লেগে পড়ে, কলের জল চলে এসেছে, আসা হলো। বাবা বুবলা, আমার চটিটার উপরে চাকা চালিয়ে দিলি, একাই চটিটাও গেছে অতদিনকার পুরনো। ওই তো চাকার দাম, স্লিপারটা ওই চাকার দাম কি ধুলো 2 বছর 3 বছর হয়ে গেল, ছিঁড়ে যাবে না? আমাদের ওখানে একটা চপস্টিক আছে, নিয়ে তো বুবলাকে দিয়ে দিলাম চাউমিনটা, আমি একটু গরম করে নিলাম। চলো খেয়ে নিই গা। আর কলে জল এসছে, পাইপ লাগিয়ে দিই, কয়েকটা ভরুক তাকে, খেয়ে নেবো, তারপর জল নিয়ে নেবো, তারপর রান্না বসাবো আস্তে আস্তে। দিই দাঁড়া, দেখেছো এখানটা কত জলের বাসন কুসন হয়েছে, এগুলো সব গোছাতে হবে। তো এই দেখো বন্ধুরা, এখানে মূলো, আলু, বেগুন, গাজর দিয়ে সবজি কাটা হয়েছে। এখানে বাঁধাকপির ঘন্ট হবে, নিরামিষ হবে। এখানে আলু ভাজা, পেঁপে ভাজা হবে, মসুর ডাল করবো, আর ডিমের ঝোল করবো। বাপরে, 10টা 35 হয়ে গেল, কখন রান্না হবে? থাক, আজকে তো আর বুবলাকে আনতে যাওয়া ঝামেলা নেই, হয়ে যাবে। ওদিকে যাস না, এদিকে আয়। তো জানো তো বন্ধুরা, এই যে কলের জলটা চলে আসছে না সকাল সকাল, এটাতে কিন্তু বেশ ভালো হচ্ছে। যদিও সকাল সকাল বলতে 10টার সময় আসে, তো এখন তো ঠান্ডার দিন, তো দেখবে 10টাটাও মনে হয় যেন খুব সকাল আছে। তো এখন বেশ কলের জলটাতে আমি সবজি টবজি ধোয়া, তারপর তোমার ভাতে জল নেওয়া, এগুলো করে নিতে পারছি। আসলে টাঙ্কির জলটা এতটা ঠান্ডা বরফ থাকে না, ওই জলে কাজ করতে এখন ঠান্ডার সময় খুব কষ্ট হয়। দেখো আমাদের পুটুনি কি করছে। যাই হোক, দেখো এখানে আমি সবজি টবজি ধুয়ে নিয়েছি, আর এই যে ভাতের হাঁড়িতেও জল নিয়ে নিচ্ছি। চলো এবার ভাতটা বসিয়ে দিই। তো চলো বন্ধুরা, তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। কোয়েল দিদি ভাই লিখেছে মেদিনীপুর থেকে, অর্পিতা আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, তোমার ভিডিও
ভিডিওতে আমার আর আমার ছেলের নাম নিও। আমার ছেলের নাম হচ্ছে অনিন্দ। তো এই যে দিদিভাই, তোমার আর তোমার ছেলের নামটা নিলাম। তোমার ছেলেকে অনেক অনেক ভালোবাসা আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এর পরের কমেন্টটি হচ্ছে আসাম থেকে মঞ্জু ব্যানার্জি লিখেছে, অর্পিতা তুমি আমার মেয়ের বয়সী, তোমার কাজকর্ম রান্না বান্না মিলে ব্লগটা দেখতে খুব ভালো লাগে, আশীর্বাদ করি মা, অনেক বড় হও, অনেক ভালো উন্নতি করো। থ্যাংক ইউ মাসিমা, এত সুন্দর করে আমার উৎসাহ বাড়ানোর জন্য আর আমাকে আশীর্বাদ করার জন্য। আপনি আমার প্রণাম নেবেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে কমেন্টটি হচ্ছে বন্ধুরা কলকাতা থেকে লিখেছে সুমনা তেওয়ারি, অর্পিতা তোমার রান্না বান্না ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, তোমার উঠোনটা অনেক সুন্দর, ইচ্ছে করে শীতকালটা তোমার বাড়িতে কাটিয়ে আসি। তো দিদি ভাই নিশ্চয় তোমার সময় হলে অবশ্যই আমার বাড়িতে এসে শীতটা কাটিয়ে যেও, আমারও খুব ভালো লাগবে। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিও দেখে ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করার জন্য। তো বন্ধুরা তোমরা যারা এখনো আমার ভিডিওতে লাইক করোনি তারা অবশ্যই লাইক করে দিও। আর হ্যাঁ, আজকে যদি প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো এখন আমি রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। আজকে কিন্তু দুই রকমের ভাজা হবে, তোমাদের দেখালামই তো, সেটাই আর কি করে নিচ্ছি। প্রথমে আলু ভাজাটা করে নিলাম, তারপর সেই তেলে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, অবশ্যই কালো সর্ষে। তারপর হাতা দিয়ে দলিয়ে দলিয়ে সর্ষেটা একটু গুঁড়ো করে নিলাম, তারপর পেঁপেগুলো দিয়ে এরপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে এটা সিম করে দেবো, ঢাকা দিয়ে দেবো। এতে করে পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে ভাতটাতে একটু ভালো করে হাতা দিয়ে দিচ্ছি, ভাতটা ফুটে গেছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু ভাতটা হয়ে যাবে। না, আজকে আর মুড়ি খাবো না, ওই চাউমিনটা খেলাম, 11:30 বাজতে গেল। তোমাদেরকে অনেকক্ষণ বলেছি আমি মুড়ি খাবো, কিন্তু তারপরে ওগুলো করতে করতে আর খাওয়ার সময় হলো না। থাক আর খাবো না, কারণ ভাত খেতে পারবো না, তখন আবার ভালো লাগবে না। জল খাবো একটু, ব্যাস তাহলেই হবে। তো আমি এখন বাগানে এসেছি, চলো ধনেপাতা তুলে নিই গা। ডিম করব, ডিমের কারিতেও লাগবে, সেদিনকে যে ডিমটা করাই হয়নি। আর এখন না করলে রাত্রেবেলা আমার আবার এক ঝামেলা থাকবে। আর বাকি আলু মূলো বেগুনের তরকারিটাতে ওটা ধনেপাতা না দিলে না একদমই ভালো লাগে না আমার। তো সেই জন্য ধনেপাতা তুলতে হবে, চলো ধনেপাতা তুলে নিই গা। চলো বন্ধুরা, এই যে ধনেপাতা তোলা হয়ে গেছে, একটা স্ক্রিনশট নেবো, থাম্বনেলে দেবো। আর ওদিকে মা চিৎকার করছে বুবলাকে, বুবলা এত মায়ের পেছনে লাগে না সবসময়, কি বলবো। বললাম স্কুল থেকে এলো, খাওয়া দাওয়া হলো, বললাম পড়তে বসে পারে, ম্যাথ কর, সোমবার ম্যাথ পরীক্ষা, 3টে দিন প্র্যাকটিস করুক, সে না পিছনে লাগছে। কি করছিলি ঠাকুমাকে? চিচা ছিল যে কিছুই করবি না, এত ভদ্রলোক স্যার। কোনখানে বসবি? এখানে? বাবা একটা চেয়ার। হ্যাঁ দেখো কত বাসন রয়েছে, এগুলো সব ধোবো। আগে ধনে পাতাটা ধুই তো, এই তরকারিটা রাত্রে করবো, এখন করবো না, থাক। আর এখানে এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে, হাঁসের ডিমের কারি হবে। চলো বাসনগুলো মেজে নিই। পাচ্ছিস না কোনগুলো করতে হবে? কর, এত সুন্দর আরাম, এত রোদটা ভাল লাগছে না আজকে। ওই যে আমার হলুদগুলো কি হয়েছে কে জানে গা, দেখি। সেই দিনকে সেই ধোয়া হয়েছে, তারপর এমনি রয়েছে। ভাবছি বাবাকে দিয়ে দেবো, বাবা কুড়ো দিয়ে সেদ্ধ করে দেবে, থাক। তো এখানে দেখো আমি কিন্তু চাটনিটা বসিয়ে নিয়েছি, তেল পাঁচফোড়ন দিয়ে টমেটোটা নুন হলুদ দিয়ে এখন একটু ভেজে পরে আর ঢাকা দিয়ে দেবো। আর ওই পাশে বসিয়েছি হচ্ছে আহিরের ডাল। তো বুবলাকে বললাম ডিমগুলো ছাড়িয়ে দিই, লঙ্কা ঝাল, শুকনো লঙ্কা ঝাল। হ্যাঁ বাইরে নিয়ে চলে যাও, উঠোনে বের করে দেবো বুবলা। চলো, খুব শুকনো ইয়ে চাটনিতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না, ওইটাতে এমন চাটনিতে ফোড়ন দিয়েছি, গোটা ঘর একদম শুকনো লঙ্কার ইয়েতে। তুই কোথায় যাচ্ছিস বুবলা? ডেনে পড়ে যাবে।
ওই তো বেকারই বললাম। করে বললাম না আমি তোকে বেকার বললাম, দেখলি তো দেখ। আরে মিথ্যা কথা বললি বল, ড্রেনে পড়ে গেল। বাবারে বুগলা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ সেদ্ধ হয়েছিল রে। আর এখানে ঘাসে বসে বসে তোদের মতো ছাড়িনি, ওইখানে পিকনিকের মতো। পিকনিকে লাগে না এরকম ঘাসে বসে বসে ডিম ছাড়াতে? হ্যাঁ যাই দাঁড়ো, হয়ে গেল সব কাজ। আর এমন ঝাল শুকনো লঙ্কা ঝাঁঝ দিয়েছি না সবাইকে। ভাই টমেটোটাও ভালো গলেছে, আগের দিন টমেটোটা গোল ছিল না, শক্ত শক্ত ছিল, না গললে চাটনি। চলো। তো দেখো বন্ধুরা, এখানে আমি আলু ভাজা পেঁপে ভাজা নামিয়ে নিয়েছি, বাঁধাকপির ঘন্টটাও নামিয়ে নিয়েছি, আর ওখানে ডালটাও হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে, আর মা কেটেছে কিছুটা পরিমাণে স্যালাড। এই শীতকালে কিন্তু স্যালাডটা খেতে বেশ ভালো লাগে, কি বলো বন্ধুরা? ভালো ছাড়ছে, মিশিয়ে ফেলিস না, হাঁসের ডিমের খোলাগুলো একটুখানি শক্ত হয় বুঝলি। সমস্ত জোগাড় করে দিচ্ছি। বুবলা বলেছে মামি উঠোনে বসে বসে আমি ডিম কারিটা করে দেবো, তুমি লাইভ করবে। তো জানো তো বন্ধুরা, ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেককেই কিন্তু অল্প স্বল্প রান্না বান্না শিখে রাখা দরকার, ঘরের জন্য না হলেও নিজের জন্য। কারণ জীবন তো অনেক বড়, কখন কোন পরিস্থিতিতে পড়বে, নিজের সমস্ত কিছু মানে ঘরের জিনিসপত্র থাকতেও অনাহারে দিন কাটাতে হবে এরকম যেন না হয়। একটু রান্না বান্না জানলে অন্তত নিজের জন্য একটু রান্না বান্না করে খেতে পারবে, তাই না? তো দেখো এখানে মাকে দিয়ে মানে ভিডিও করছে আর মাকে রাগাচ্ছে বুবলা, আর আমি এই দেখো সমস্ত জোগাড় করে দিয়েছি। এরপর রান্নাটা বুবলাই করবে ডিমটা। ছেড়ে দে একটুখানি গরম হোক কড়াইটা, তারপর তেল দিয়ে দেবো। সেফ পড়ে জানিস, পড়াশোনা করে সেফটা বলে অমনি করিস না, দাঁড়া তেলটা দিয়ে দাঁড়া। বেশি করে তেল দিবে, ভাজার পর আরেকবার। কথা শুনবি না, তেলটা গরম হলে ডিমগুলো দিয়ে ভাজবি। হ্যাঁ একটু নেড়ে চেড়ে থালাটা এদিকে নিয়ে আয়, সামনের দিকে। ওটা ঝাড়লি কেন, আমি তো ঝেড়ে দিয়েছিলাম। দেখ একবার ঢাকাটা খুলে হয়ে গেল তো, একটা বেজে গেল, বুলা বাবা চলে এসছে, আমাদের কালারটা এসছে ভালো, দেখে নি একবার। লাইভ শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে আজকে ভিডিওটা, মানে এই হাঁসের ডিমের রেসিপিটা, দেখি দারুণ হয়েছে। কেমন করে বানিয়েছে না বানিয়েছে সব লাইভে শেয়ার হয়ে গেছে। চ ছেড়ে দে, চ চান করবে, বাবা চলে এসছে, চ চান করে বন্ধ করে দে, বন্ধ করে দে, অফ করে দে, হয়ে গেছে। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চলো চান টান করে তারপরে তোমার খাওয়া দাওয়া করি। বিকেলবেলায় যদি হাঁটতে যাই তোমাদের সঙ্গে দেখা হবে, নাহলে সন্ধে দেবো। ফাইনাল লুক হচ্ছে এটা। এখনো হয়নি, এক কষা, হ্যাঁ তেলটা জমলে আরো সুন্দর লাগবে। দেখি তেলগুলো দেখা, যা রেখে দেখা একটু। ও গ্যাসটা তো নিয়ে যেতে হবে না, ঠিক আছে ওটার উপর রাখবি। ওগুলা খুব কাজের, চলো আমি এগুলো গুছিয়ে দিই। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে খুব ভালো খেলাম, তারপর কিন্তু একটুখানি শুয়েছিলাম, হাঁটতে ফাঁটতে যাওয়া হয়নি বুঝলে। এই খাওয়া শোয়া রান্না এই নিয়েই দিব্যি কেটে যাচ্ছে তোমাদের অর্পিতার দিনগুলো। হ্যাঁ, আর কাটবে না এবার কেন, তোমাদের মতো সুন্দর সুন্দর বন্ধু যে পাশে পেয়েছি, যেটুকু সময় ফাঁকা থাকে তোমাদের কমেন্ট পড়ি আর তোমাদের লাইক করা ভিডিওগুলো দেখি, তাতেই আমার মনটা ঠান্ডা হয়ে যায়, মনটা জুড়িয়ে যায়। তো এখন ছোট দিনের বেলা, তাই বেরোতে পারছি না। গ্রীষ্মকালে চেষ্টা করবো একটু হাঁটা, কারণ সব প্রত্যেকেরই না একটু হাঁটাহাঁটি দরকার আছে বুঝলে। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, দেখছোই প্রত্যেক দিনের মতন ঘরে সন্ধে দিচ্ছি, তারপর কিন্তু আমি যাব হচ্ছে তোমার ইয়েতে সন্ধে দিতে, মন্দিরে সন্ধে দিতে। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।